হ্যাঁ, বাছাই পর্ব শেষ, কিন্তু আসল লড়াই এখনই শুরু হতে যাচ্ছে। বিশ্বকাপ শুরু হতে আর 1 বছরেরও কম সময় বাকি, অথচ ব্রাজিলের হাতে মাত্র 7টি ম্যাচ বাকি আছে। আন্তর্জাতিক ফুটবলে 7টা ম্যাচ চোখের পলকে কেটে যায়। এই 7 ম্যাচই কার্লো আনচেলোত্তির জন্য শেষ সুযোগ পরীক্ষা নিরীক্ষা করার, সঠিক একাদশ গড়ে তোলার আর একটি দল তৈরি করার, যে দল বিশ্বজয়ের স্বপ্ন দেখবে। ভাবুন তো, মাত্র 7 ম্যাচে কৌশল ঠিক করতে হবে, প্রথম একাদশ স্থির করতে হবে, তরুণদের সুযোগ দিতে হবে, আবার অভিজ্ঞদেরও যাচাই করতে হবে। চাপ আর প্রত্যাশার মাঝে খেলাটাই বদলে দেন আনচেলোত্তি। তাই তার জন্য এটি যেমন চ্যালেঞ্জ, তেমনি সুযোগও। আর যেসব প্রতিপক্ষের মুখোমুখি হবে ব্রাজিল, সেটি যাত্রাকে আরও রোমাঞ্চকর করে তুলেছে। অক্টোবর 2025 এশিয়া সফরে নামছে ব্রাজিল। 10 অক্টোবর সিওলে দক্ষিণ কোরিয়া, আর 4 দিন পর 14 অক্টোবর টোকিওতে জাপান। দুদলই ইতোমধ্যেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। তারা দ্রুত, ছন্দময়, উচ্চতর তীব্রতায় খেলে। দৌড়ানো, প্রেসিং, গতি, এটাই তাদের মূল শক্তি। ব্রাজিলের জন্য এটি হবে শৃঙ্খলাবদ্ধ ও এনার্জেটিক দলের বিপক্ষে দারুণ পরীক্ষা। নভেম্বর উইন্ডোতে প্রতিপক্ষ আফ্রিকা। নিশ্চিত হয়েছে সেনেগাল, আরেকটি ম্যাচের আলোচনা চলছে, সম্ভবত মরক্কো বা তিউনিসিয়ার বিপক্ষে। আফ্রিকার চ্যাম্পিয়ন সেনেগালের আছে সাদিও মানের মতো তারকা, শক্তিশালী রক্ষণভাগ। আর মরক্কো তো বিশ্বকাপ 2022-এ ইতিহাস গড়ে সেমিফাইনালে উঠেছিল। এই প্রতিপক্ষদের বিপক্ষে লড়াই ব্রাজিলকে ভিন্ন ধরনের পরীক্ষা দেবে, সৃজনশীলতা ও মানসিক দৃঢ়তার। কিন্তু আসল আকর্ষণ অপেক্ষা করছে 2026-এর শুরুতে। মার্চ মাসে 3টে মহারণ, ফ্রান্স, নেদারল্যান্ডস আর ক্রোয়েশিয়ার বিপক্ষে। ফ্রান্স এমবাপ্পেদের নেতৃত্বে হয়তো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দল। নেদারল্যান্ডস সবসময় কৌশলগতভাবে শৃঙ্খলিত ও শারীরিকভাবে শক্তিশালী। আর ক্রোয়েশিয়া, হ্যাঁ, সেই দল যারা 2022 বিশ্বকাপে ব্রাজিলকে বিদায় করেছিল। এই ম্যাচগুলো এক প্রকার মিনি বিশ্বকাপের মতোই হবে, ঠিক বিশ্বকাপের কয়েক মাস আগে। শেষ প্রস্তুতি জুন 2026-এ উত্তর আমেরিকার একটি দলের বিপক্ষে। এটিই হবে আসল বিশ্বকাপের আগের শেষ রিহার্সাল। তাহলে সামনে কি আছে? দক্ষিণ কোরিয়া, জাপান, সেনেগাল, মরক্কো বা তিউনিসিয়া, ফ্রান্স, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া এবং উত্তর আমেরিকার একটি দল। 7 ম্যাচ, 7 চ্যালেঞ্জ, 7 সুযোগ, যা ব্রাজিলের ভাগ্য গড়ে দেবে। প্রতিটি ম্যাচ কিছু না কিছু শিখিয়ে যাবে। রক্ষণ কতটা শক্ত, মিডফিল্ডের ভারসাম্য কেমন, কিংবা আক্রমণের রসায়ন কতটা জমছে। চাপ কিন্তু আকাশ ছোঁয়া। 2002 সালের পর থেকে ব্রাজিল আর বিশ্বকাপ জেতেনি। পুরো একটি প্রজন্ম কখনো দেখেনি সেলেসাওকে বিশ্ব চ্যাম্পিয়ন হতে। ষষ্ঠ তারার খিদে এখন তীব্রতর। ভক্ত, সমালোচক, কিংবদন্তি সবাই অপেক্ষায় আছে আনচেলোত্তি কি পারবেন সেই অপূর্ণ স্বপ্ন পূরণ করতে। আর আবেগের কথাও ভুলে গেলে চলবে না। মার্চে যখন ব্রাজিলের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া বা নেদারল্যান্ডস, তখন 2022-এর আক্ষেপ ফিরবে মনে। ফ্রান্সের বিপক্ষে ম্যাচ তো এক প্রকার আগাম ফাইনালের স্বাদ দেবে। তাই এগুলো শুধু প্রস্তুতিমূলক ম্যাচ নয়, এগুলো আসলেই যুদ্ধের মহড়া। এখন প্রশ্ন হলো, এই 7 ম্যাচের মধ্যেই কি আনচেলোত্তি সত্যিকার এক শক্তিশালী ব্রাজিল গড়ে তুলতে পারবেন? সেলেসাও কি ষষ্ঠ তারার পথে এগোবে, নাকি আবারও ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করবে? কমেন্টে জানিয়ে দিন আপনার মতে আনচেলোত্তির পরিকল্পনা কি সফল হবে? কোন ম্যাচটি আপনাকে সবচেয়ে বেশি রোমাঞ্চিত করছে? আর সবচেয়ে জরুরি প্রশ্ন, বিশ্বকাপ 2026-এ নামার আগেই কি প্রস্তুত হয়ে উঠবে ব্রাজিল? সঙ্গে থাকুন, কারণ যাত্রা এখনই শুরু হলো। আর যদি কোনো বিশেষ ফুটবল প্রশ্ন থাকে, জানাতে ভুলবেন না। হয়তো আমাদের পরের ভিডিওতে সেটিই উঠে আসবে।